দিদি, দিদি, কোথায় তুমি? ভেতরে এসো প্রিন্সি। হাই দিদি, আমার না একটু আটা লাগবে। কতটা লাগবে? বাস 1 কিলো হলেই হবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে দিদি। এই নাও। থ্যাংক ইউ দিদি। ঠিক আছে, সামলে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো, ঘরে কেউ আছেন? কে আপনি? কি চাই? এখানে 200 টাকার আটা বিক্রি করেন আপনি? হ্যাঁ দাদা, আপনার ধোসার আটা চাই। বলুন কতটা? না ম্যাডাম, আমি ইলেকট্রিসিটি বোর্ড থেকে এসেছি। আপনি বাড়িতে 200 আটা বিক্রি করেন সেই কমপ্লেন শুনতে এসেছি। এমন ব্যবসা আপনার ঘরে করা উচিত নয়। আপনি কি জানেন না? জানি না স্যার, আমি তো বাড়িতেই আটা বানিয়ে বাড়িতেই বিক্রি করি, টাকা বাঁচাই। শুনুন ম্যাডাম, এরকম ব্যবসা ঘরে করা উচিত নয়। সরকার এটা অ্যালাউ করবে না। আর আপনি ঘরে বিদ্যুৎ ব্যবহার করছেন, এটা একেবারেই উচিত নয়। আপনি ডোমেস্টিক কারেন্ট নিয়ে এইভাবে ব্যবসার জন্য ব্যবহার করছেন, এটা ঠিক নয়। এতে সরকারের ক্ষতি হচ্ছে। আরে ইনি এমন করে কেন বলছেন? না স্যার, আমি তো লেখাপড়া জানি না, তাই অন্য কোনো কাজ করতে পারি না। স্বামীও নেই, বাচ্চা কাচ্চাও নেই, শুধু এই টাকাটা উপার্জন করেই আমি বেঁচে থাকি। আপনি যা বলছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার অফিসার এসে বলেছেন সরাসরি আপনাকে জানাতে, আর এই জন্যই আমি এখানে এলাম। ঠিক আছে, আপনি যখন এই ব্যবসা করতে চান তখন কমার্শিয়াল লাইন নিয়ে নিন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু আবার যদি আপনি এরকম কাজ করেন, তাহলে আমাদের অফিস থেকে অন্য কোনো অফিসার এসে কিন্তু ফাইন করবে। তাহলে এতদিন ধরে যে পয়সা আপনি রোজগার করেছেন সব কিছু ফাইন দিতেই চলে যাবে। সেজন্যই বলছি আপনি এখন কমার্শিয়াল লাইন নিয়ে নিন। হ্যাঁ, আর একটা কথা, আপনি এইভাবে আটার বিজনেস করছেন শুনে আপনার পাড়া প্রতিবেশীরা তো আমাদের অফিসারকে ফোন করে কমপ্লেন করেছে। এখানে এমন কেউ আছে আপনাকে পছন্দ করেন না, ওনাকে একটু এড়িয়ে চলবেন। ঠিক আছে, আমি চলি। ঠিক আছে স্যার। আরে কে আছে যে আমার বিরুদ্ধে এভাবে কমপ্লেন করবে? এই ধোসার আটা বিক্রি করেই তো আমি আমার সংসারটা চালাই, এখন এটাকেও বন্ধ করে দেবে ভাবছে। ভগবান, আমি এখন কি করি? জানি না কোথায় চলে গেছে। ভাবলাম ঘরে গিয়ে একটু চাটা খাবো, দরজা খুলে কোথায় চলে গেছে কে জানে। ঠিক আছে, ফোন করেই দেখি। ঘর থেকে বাইরে গেলে একটু ফোন টোন করে যাওয়া যায় না? আপনি যে ব্যক্তিকে কল করছেন তার নম্বর এখন সুইচ অফ যাচ্ছে। বুঝতে পারছি না ফোনটাও কেন বন্ধ। আরে আমি ঘরে ছিলাম না তখন, তুমি কোথায় গেছিলে? কার সাথে ঘুরতে গেছিলে? না আসলে ব্যাপারটা হলো, এটাকে আমি যখন ঘরে থাকি না তখন এরকম ঘরে আসে লোকজন, আর তুমি তো ভাবছিলে যে আজকে আমি ঘরে থাকবো না। হ্যালো, একটু বেশিই কথা বলছো তুমি। ভদ্রভাবে কথা বলতে শেখো প্রথমে। এই তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, তোমার বয়ফ্রেন্ডও। শিট। আরে তুমি ভদ্রভাবে কথা বলতে পারো না? আবার এমন কথা বললে। এই বাইরে থেকে লোকজন এসে আমাকে ধমকাচ্ছিস? হ্যাঁ, এই তোমার মাথায় কি সবসময় এসবই থাকে? যখনই দেখি সন্দেহ। এরকম করলে ভালো কথা কি বলবো? বলো। ঠিক আছে, তুমি জানো আমি কে? কে তুমি? আমি এই জায়গার ইন্সপেক্টর। হ্যাঁ, ও পুলিশ? পুলিশের সামনে এমন অভদ্র কথা বলছো, এত সাহস তোমার? আর একটা কথা বলেছো না, তোমার আওয়াজ বন্ধ করে দেবো। যাও এখান থেকে, যাও ভিতরে যাও।
আপনিও ভিতরে আসুন স্যার। হুম হুম। পুলিশ এখানে কি করতে এসছে? স্যার, হুম। আপনি সত্যি পুলিশ? কেন, পুলিশের পোশাক পরলেই তবে আমাকে পুলিশ ভাববি নাকি? এরকম পোশাক পরলে আমাকে পুলিশ ভাববি না? মুখের অবস্থা দেখো। স্যার আপনি একটু বসুন, আমি ভিতর থেকে কিছু নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বউয়ের সঙ্গে যাকেই দেখবি তাকে কি সন্দেহ করা অভ্যেস? কে কি কারণে তোমার বউয়ের সঙ্গে এসেছে, কি কাজে এসেছে, এসব কিছু ভাবার দরকার নেই কোনো? সব কিছুরই একটা আলাদা অর্থ করে নাও। কে তোমার উপরে বিশ্বাস করে যে মেয়ে দিয়েছে? এই নিন স্যার। দাঁড়িয়ে আছে কেন, বসো। হুম। আজ টাকা তোলার জন্য তোমার স্ত্রী যখন ব্যাংকে গেছিল, দুজন ওকে ফলো করে ওর ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে গেল। ওই দুজনের পিছনে ছুটে ওই ব্যাগ তোমার স্ত্রীর হাতে আমি দিয়েছি। আমার ঘর কাছেই, তাই আমাকে কফি খাওয়ার জন্যই এখানে ডেকেছে। এর মধ্যে অবিশ্বাসের দুনিয়া তৈরি করে ফেললে। হে ভগবান, এত কিছু হয়ে গেছে! হুম। আমি এসব জানতাম না স্যার। জানলেও এরকমই করতো, যখনই দেখি তখনই সন্দেহই করে। সব সময় তুমি ওর সঙ্গেই আছো না, এই জন্যে ও তোমাকে সন্দেহ করে। এই সব লোকের থেকে না ডিভোর্স নিয়ে চলে যাওয়া উচিত। আর যদি ডিভোর্স না দেয় তোর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেবে। ঠিক আছে, আমি চললাম। দেখো হ্যাঁ, কেমন বাচ্চা শিশুর ঠিক মতো আছে, বসে স্যার। আছে। আরে বাপরে, আমি কিছু ভুলভাল বলে ফেললাম না তো? এই পুলিশ অফিসারের কথা মতো আমার খাবার যদি ও সত্যি সত্যি বিষ মিশিয়ে দেয় তো আমার মনে হয় আজকের পর আমারই মুখটা বন্ধ রাখতে হবে, না হলে আমার জীবনের গ্যারেন্টি। কি হয়েছে, কি ভাবছো এত? না, না কিছু না, কিছু না। হুম।